রেস্টুরেন্টে আরণ্যক আর রোশনাইকে দেখে প্রচণ্ড রেগে গেল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক আর রোশনাই চলে গেছে একটা রেস্টুরেন্টে, সেখানে বসে পড়েছে খাওয়ার জন্য। তার মধ্যেই আরণ্যক একটা কাপল কেকের অর্ডার করেছিল। কাপল কেকটা আসতেই আরও বেশি করে রেগে যায় রোশনাই আর বলে, স্যারজি এসব আপনি কি শুরু করেছেন? আপনি বুঝতে পারছেন না এটা একটা কাপল কেক, আর এই কেকটা নিয়ে আসার মানেটা কি? আরণ্যক তখন বলে, আচ্ছা রোশনাই তুমি বা এত রাগ করছো কেন? আমি তো বুঝতে পারিনি যে ওরা এরকম কিছু করবে। যাই হোক, দিয়েছে যখন খেয়ে নাও, তুমি আর এসব নিয়ে অত ভেবো না। রোশনাই তখন বলে, ভাববো না বললেই কি হয়ে যায় স্যারজি? ভাবনা চিন্তা কি মাথায় আসে না? এটা ঠিক হচ্ছে না। আপনি ওদেরকে বললে ওরা নিশ্চয়ই এই ব্যবস্থাটা করতো, এটা পাল্টে দিত। আর এখানে দুজন মিলে আসা মানেই কি কাপাল আসা? অন্য কোনো সম্পর্ক কি থাকে না? তখন আরণ্যক বলে, আচ্ছা রোশনাই তুমি যদি এখন আমাকে এই সমস্ত প্রশ্নের উপর প্রশ্ন করতে থাকো তাহলে আমি কি করব বলো? চুপচাপ খেয়ে নাও না, তাহলেই তো মিটে যায়। শুধু শুধু এই ব্যাপারগুলোকে নিয়ে এত জটিলতা বাড়িয়ে তো কোনো লাভ নেই, তাই নয় কি? আর তখন রোশনাই বলে, আপনি অবশ্য সেটা ঠিকই বলেছেন, কিন্তু এই সব কিছুর জন্য আবার তো সেই আমাকেই কথা শুনতে হবে। আরণ্যক বলে, কেউ তোমাকে কোনো কথা শোনাবে না। তুমি এইসব ব্যাপার নিয়ে অত বেশি মাথা ঘামিও না, আমি তো আছি তোমার সাথে। নাও এবার খেয়ে নাও দেখি। এর মধ্যেই যখনই রোশনাইকে খাইয়ে দিতে যাবে তখনই ক্যামেরাম্যান এসে দু তিনটে তাড়াতাড়ি করে ক্লিক করে দেয়। আর এটা দেখার পরে আরণ্যক বলে, কি ব্যাপার, আপনি ছবি তুললেন কেন? এরপরে ম্যানেজার এসে বলে, স্যার আমাদের এখানে কাপল উইক চলছে, আমরা 2-4টা ছবি নিচ্ছি সবার কাছ থেকে, ওই প্রমোশনের জন্য, আর কিছুর জন্য না। আমি জানি পারমিশন নেইনি, আমাদের মাফ করবেন স্যার। আরণ্যক বলে, না না ঠিক আছে, আপনাদের ছবি লাগবে তো নিন না। রোশনাই তখন বলে, স্যারজি আপনার আবার কি হলো? আর এই সমস্ত ছবি তোলার কি মানে আছে? এরকম করবেন না স্যারজি। আর তখন আরণ্যক বলে, উফ রোশনাই ছবি তো তুলবে, আর তাছাড়া 2 দিন বাদে তো সারা দেওয়াল জুড়ে তোমার ছবি দেখা যাবে। আর তুমি এখন এই সমস্ত কথা ভাবছো কেন? একদম ভাববে না, তুমি শুধু এটা ভাবো যে তোমার জীবনটা কিভাবে বদলাতে চলেছে। রোশনাইয়ের কোনো কথাই আরণ্যক শুনতে চায় না। রোশনাই বারণ করলেও আরণ্যক সেটাকে পাত্তা দিতে চাই না। এর মধ্যে রোশনাই ভাবে, স্যারজিকে বলে কোনো লাভ হবে না, স্যারজি তো আমার কথা শুনতেই চাইছে না। এর মধ্যেই মহারাজা থালি চলে এসেছে, সেখানে মাছ, মাংস, আলু ভাজা, ডাল সব কিছু রয়েছে। আর আরণ্যক মনে মনে ভাবে, যেদিন সত্যনারায়ণ পুজো ছিল বাড়িতে, তোমাকে আমি অনেক অপমান করেছিলাম। আমি চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে নিয়ে একদিন বাইরে যাব আর সারাটা দিন তোমার সাথে কাটাবো, রেস্টুরেন্টে খাবো দাবো, এনজয় করব। আর খুব তাড়াতাড়ি সেটা যে হয়ে যাবে এটা তো ভাবতেই পারিনি। যাই হোক, এই দিনটা যে এসছে এর জন্য আমার খুবই ভালো লাগছে। রোশনাই খেতে শুরু করো। রোশনাই তখন বলে, স্যারজি এখানে তো অনেক খাবার দাবার রয়েছে। আরণ্যক বলে, তাতে কি হয়েছে, তুমি আস্তে আস্তে খাও, কোনো তাড়াহুড়ো নেই, নাও এবার শুরু করো। এর মধ্যে আবারও ম্যানেজার সাহেব চলে এসেছে আর বলে, স্যার এই ফুলের তোড়াটা আমাদের তরফ থেকে আপনার জন্য, আপনি ধরুন স্যার। এরপর আরণ্যক তো নিয়ে নেয়। আর তখন ম্যানেজার বলে, আপনি ম্যাডামকে দিন, একটা ছবি তুলে দেবো আর সাথে সাথে প্রিন্টও বার করে দেবো। আরণ্যক বলে, বাহ এত সুন্দর সিস্টেম, ঠিক আছে। এরপর রোশনাইকে দেয়। রোশনাই এত হাসি মুখে সেটা নিয়ে নেয় আর সেই ছবিটা ক্লিক করে নেয় ক্যামেরাম্যান। তারপর ম্যানেজার বলে, স্যার আপনারা খেতে থাকুন, আমরা এই ছবিটা প্রিন্ট করে নিয়ে আসছি। রোশনাই বলে, এই সমস্ত ছবি দেখে আমার কিন্তু খুবই ভয় লাগছে। বাড়ির কেউ যদি গুণাক্ষরেও জানতে পারে অশান্তি কিন্তু শুরু হয়ে যাবে। আরণ্যক বলে, যদি শুরু হয় ব্যাপারটা ম্যানেজ দেওয়ার মতন কথা আমার কাছে থাকবে, তুমি এত ভেবো না, তুমি মন দিয়ে খাবারটা খাও, কারণ এরপর আমাদেরকে বেরোতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো তো? আর রোশনাই তখন ভাবে, সত্যি গরিমা দিদি যদি জানতে পারে এই নিয়ে আরও বেশি অশান্তি হবে। নাচের রিহার্সাল থেকে ফিরছিল গরিমা। গরিমা তখন বলে, চল না আমরা এই রেস্টুরেন্টে বসে কিছু খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। বাকিরা তখন বলে, হ্যাঁ হ্যাঁ চল তাহলে আমরা যাই। আর এর মধ্যে রোশনাই আর আরণ্যকের খাওয়া হয়ে গেছে। রোশনাই ফুলের তোড়াটা নিয়ে বেরিয়ে তো যায় ঠিকই, কিন্তু ছবিটা আর নিতে পারে না। ছবিটা ভুলে সেই টেবিলেই রেখে চলে যায়। এর মধ্যে আরণ্যক বলে, আজকের দিনটা কিন্তু খুব ভালোই কাটলো, কি বলো? রোশনাই তখন বলে, সে তো ঠিকই ভালোই কেটেছে, কিন্তু বাড়ি গিয়ে আবার আমার জন্য কি অপেক্ষা করছে সেটাই এখন জানার অবস্থা। এর মধ্যেই গরিমারা ঠিক সেই টেবিলটাতে গিয়েই বসেছে যেই টেবিলটাতে আরণ্যক আর রোশনাই বসেছিল। তার মধ্যেই গরিমার এক বান্ধবী বলে, এই এখানে একটা খাম রয়েছে, মনে হয় এখানে যারা বসেছিল তারা ফেলে গেছে। তখন গরিমা বলে, দেখি। এর মধ্যেই সেই ছবিটা ছিল। সেই ছবিটা দেখে নেয় গরিমা
আর বলে আরণ্যক আর রোশনাই এখানে এসেছিল। তখনই ওয়েটারকে ডাকে আর জিজ্ঞেস করে, আচ্ছা এখানে কি আমাদের আসার আগে কেউ এসেছিল? তখন ওয়েটার বলে, হ্যাঁ ম্যাডাম, একজন কাপল এসেছিল, মহারাজা থালি খেলো, তাদের কয়েকটা ছবিও নেওয়া হয়েছে, হয়তো ভুলে গেছে নিতে। আর তার মধ্যে গরিমা ভাবে আরণ্যকের সাথে আমাকে এই ব্যাপারে কথা বলতেই হবে। আরণ্যক কি শুরু করেছে? ও তো দেখছি আমাকে একরকম কথা বলছে, বাড়িতে একরকম বলছে, আবার রোশনাইয়ের সামনে আরেক রকম কথা বলছে। ওর পুরো ব্যাপারটাই আমার মাথায় ঢুকছে না, এটা আমাকে জানতেই হবে। তার মধ্যেই আরণ্যক বলে, কি ব্যাপার বলো তো, এরকম করছো কেন? রোশনাই বলে, স্যারজি, আমি মনে হয় ছবিটা রেস্টুরেন্টেই ফেলে চলে এসেছি। আর এটা শোনার পরে আরণ্যক বলে, তো কি হয়েছে, ওরা আবার রেখে দেবে, তোমার কাছে কি ছবিটা খুব গুরুত্বপূর্ণ? রোশনাই বলে, সম্পর্করই তো কোনো গুরুত্ব নেই, তো ছবিটা দিয়ে আমি কি করব বলুন? কিন্তু ওই ছবিটা তো ওখানেই রয়েছে, তাই জন্যই ভাবছিলাম আর কি। আরণ্যক বলে, এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। এরপর বাড়িটা চলে এসেছে আর আরণ্যক বলে, দাঁড়াও, জামা কাপড়গুলো নাও, আর শোনো, এই ব্যাপারটা আমি সামলে নেব, তুমি এসব নিয়ে অত ভাববে না, বুঝেছো? এর মধ্যে আরণ্যক চলে এসেছে। তনুশ্রী বলে, ওহ বাদশাহ চলে এসেছো, এত দেরি হলো, একটা অ্যাকাউন্ট খুলতে এতক্ষণ লাগে? আরণ্যক বলে, আর বলো না মা, আমাকে তো ম্যানেজার ডাকলো, তারপর নিজেই একটা মিটিংয়ে ব্যস্ত হয়ে গেল, সেই জন্য আরও দেরি হয়ে গেল। আর তারপরে এই যে রোশনাই সারাদিন এমন জামাকাপড় পরে থাকে, দেখে কাজের লোক বলে মনে হয়, এত টাকা ইনকাম করছে, এবার থেকে যদি কথা বলতে আসে কেউ, তখন ওকে দেখে কি ভাববে, তাই ও নিজের জন্য কয়েকটা জামাকাপড় কিনেছে। রাজা তখন বলে, বাবা, আস্তে আস্তে তো এই মেয়েটার ভোলি পুরো বদলে যাচ্ছে। জাহ্নবী তখন বলে, হ্যাঁ, লাখ লাখ টাকা ইনকাম করছে, কোনোদিনও তো দেখেনি এত টাকা, সেই জন্যই বদলে যাচ্ছে। তার মধ্যে বড়মা বলে, বাদশাহ তোর খাবারটা দিয়ে দি। আরণ্যক মনে মনে ভাবে, সর্বনাশ, মহারাজা তালি খেয়ে এসে পেট তো পুরোই ভরা, বড়মাকে এখন কি বলবো? আর তখন বড়মা বলে, রোশনাই তুমিও খেয়ে নেবে এসো, তোমাকে তো না দিলে তুমি খেতেই চাও না। রোশনাই বলে, বড়মা আমি আগে বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আসি, তারপরে দেখছি। তনুশ্রী বলে, হ্যাঁ বাইরেটা যাবে আর এই ঘরটাও ভালো করে পরিষ্কার করবে। আর তখনই বাদশাহ বলে, বড়মাকে তো নাও বলতে পারছি না। আরণ্যক বলে, বড়মা তুমি এক কাজ করো, তুমি আমার জন্য ফ্রুট জুস নিয়ে এসো, আমার সময় নেই, আমি অফিসে গিয়ে খেয়ে নেব। জাহ্নবী বলে, তুমি বাড়ির কাজের মেয়ের জন্য এতটা সময় দিলে, আর নিজের জন্য এটুকু সময় দিতে পারবে না? দাঁড়িয়ে আছো কেন মা, যাও ওর জন্য খাবারটা নিয়ে এসো। আর রোশনাই তখন ভাবে, কি বলবো আমি এখন, আমারও তো খাওয়া হবে না, কারণ আমারও তো পেট প্রচণ্ড ভরা। বাদশাহ মনে মনে ভাবতে থাকে যে বড়মাকে না বলতে পারছি না, কিন্তু এখন যেভাবেই হোক সিচুয়েশনটাকে ম্যানেজ করতে হবে। তনুশ্রী তখন বলে, এই মেয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও গিয়ে ভালো করে বাইরেটা ঝাড় দাও, পরিষ্কার করো, তারপরে এই ড্রয়িং রুমটা পরিষ্কার করবে, মনে থাকে যেন একটু নোংরা না থাকে। আরণ্যক মনে মনে ভাবে, রোশনাই আর কয়েকটা দিন সহ্য করো, তারপরেই তোমার জীবনটা দেখবে পুরো বদলে গেছে, তুমি আর এসব করবে না, তুমি থাকবে সবার মনের মধ্যে, তোমাকে দেখতে এত সুন্দর লাগে, তুমি যখন শুটিংগুলো করো মনে হয় হা করে তোমাকে দেখি। যাই হোক, তুমি আমার মনের ফিলিংস কখনোই বুঝতে পারবে না, কারণ আমি সেটা তোমাকে দেখতে দেব না, কোনোভাবেই না।